যদি সময় প্রলম্বিত করেন তবে শয়তানের বাচ্চা একটা তো ভিন্ন দেশে আছে, পার্শ্ববর্তী দেশে আছে, সে আরও শক্তি পাবে, আরও বেশি উৎসাহিত হবে। তাদের নির্ধারণ করতে হবে। আপনারা বাজার দর নিয়ন্ত্রণ করতে পারেননি, মানুষের জানমালের নিরাপত্তা দিতে পারেননি, দেশের শৃঙ্খলা আপনারা রক্ষা করতে পারছেন না, তাহলে কি করবে? আমি বলি সকল রাজনৈতিক দল, শ্রেণী পেশার মানুষের সঙ্গে দ্রুত যে কথাটি আপনি বলেছেন যে ডিসেম্বরের মধ্যেই জাতীয় সংসদের নির্বাচন দিবেন, অভিনন্দন। এর আগে যদি বলতেন ডিসেম্বরের মধ্যে অথবা আগামী বছরের প্রথম দিকে, তো প্রথম দিকটা যখন বাদ দিচ্ছেন ভালো। এখন ডিসেম্বরের মধ্যে কোন মাস? ডিসেম্বর মাস ভালো, 1 ডিসেম্বর, 6 ডিসেম্বর, 8 ডিসেম্বর ডেটটা একটা ঘোষণা করা হচ্ছে। সেই ডেট ঘোষণা করলে জাতীয় সংসদের নির্বাচনের সঙ্গে যারা সম্পৃক্ত, বিশেষত নির্বাচন কমিশন, তারা দ্রুত লয়, যদিও তারা বলছে যে তারা ইতিমধ্যে কাজ শুরু করেছে। দেশের মধ্যে এক ধরনের নির্বাচনে আমেজ তৈরি হতে যাচ্ছে। সেই জায়গায় কিছু কিছু রাজনৈতিক দল প্রয়োজনীয় সংস্কারের কথা না, সংস্কার করে নির্বাচনের কথা বলতেই পারে। সকল রাজনৈতিক দল তো স্বাধীন, সকল রাজনৈতিক দলের নিজস্ব কর্মসূচি আছে। তারা যদি মনে করে যে এই সরকারের সংস্কার দরকার, সে কথা তারা বলতে পারে। আমার কাছে মনে হয় নির্বাচিত সরকার দায়িত্ব নিয়ে সংস্কার করতে পারে। নির্বাচিত সংস্কার আসবেই, আমূল পরিবর্তন না হলেও প্রধান প্রধান পরিবর্তনে তার ভূমিকা রাখার জন্য। জনগণের ম্যান্ডেট প্রাপ্ত সরকার যদি কেউ গ্রহণ করতে ব্যর্থ হয়, তাহলে গণতন্ত্র গ্রহণ করতে তারা ব্যর্থ হয়। এটা হচ্ছে আমার দলের ফিলোসফি বলেন, লক্ষ্য বলেন, বক্তব্য বলেন। সেই জন্য আমরা নির্বাচনের কথা বলেছি। আরেকটি জিনিস, গণতন্ত্রে উত্তরণের জন্য নির্বাচনে কোনো বিকল্প নেই। যদি নির্বাচন পরিত্যাগ করি, নির্বাচন গ্রহণ না করি, তাহলে তো 3 বছর, 4 বছর, 5 বছর পর পর গণঅভ্যুত্থান করতে হবে। আর অন্য আরেক অভ্যুত্থান আছে যেটা কোনো রাজনৈতিক দল অ্যাকসেপ্ট করতে পারে, সেটা সামরিক অভ্যুত্থান। তাহলে সভ্যভব্য পথ হচ্ছে নির্বাচন। সেই জন্য আমরা নির্বাচনের কথা বলেছি এবং আমার দৃঢ় বিশ্বাস যারা নির্বাচনের বিষয় নিয়ে এখনো পর্যন্ত একটু দ্বিধাদ্বন্দ্বে আছেন, নির্বাচনের স্রোতে আসেন, জনগণের পাশে দাঁড়ান। আমার দৃঢ় বিশ্বাস জনগণ হয়তো আপনাকেও গ্রহণ করতে পারে, কিন্তু ভয়ভীতি, সন্দেহ, বিশ্বাস রেখে যদি সময় প্রলম্বিত করেন তবে শয়তানের বাচ্চা একটা তো ভিন্ন দেশে আছে, পার্শ্ববর্তী দেশে আছে, সে আরও শক্তি পাবে, আরও বেশি উৎসাহিত হবে। তাকে উৎসাহিত করা ঠিক হবে না শয়তানকে সুযোগ মতো শেষ না করতে পারলে। অর্থাৎ নির্বাচনের মধ্য দিয়ে যদি ম্যান্ডেট প্রাপ্ত সরকার প্রতিষ্ঠা না করতে পারে, তাহলে শয়তানরা তাদের ভূমিকায় আরও এগিয়ে যেতে পারে।